বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। #89md. মাসুদ রানা ইউটিউব চ্যানেলে নতুন ইলেকট্রিক্যাল এবং ফায়ার ডিটেকশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও কোথায় কোনো ভুল হলে কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। A motor controlling and power diagram by use timer। একটি টাইমার ব্যবহার করে এই সার্কিটটি অঙ্কন করা হয়েছে। এটা 3 ফেজ লাইন। এটা 3 ফেজ লাইন। এটা সার্কিট ব্রেকার, 3 ফেজ সার্কিট ব্রেকার বাই MCCB। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে পুশ সুইচ অফ, এটা পুশ সুইচ অন, এটা কন্টাক্টের কয়েল, এটা টাইমারের কয়েল, এটা কন্টাক্টের অক্সিলারি, এটা টাইমারের অক্সিলারি NC, এটা হচ্ছে কন্টাক্টের NC, এটা কন্টাক্টের NO, এটা হচ্ছে কন্টাক্ট, এটা ওভারলোড, এটা মোটর। এই অংশটি হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম, এই অংশটি কন্ট্রোলিং ডায়াগ্রাম, এই অংশটি পাওয়ার ডায়াগ্রাম। মাউস পয়েন্ট দিয়ে ঘোরাচ্ছি, এই অংশটি পাওয়ার ডায়াগ্রাম। এটা 3 ফেজ সার্কিট ব্রেকার। থ্রি ফেজ সার্কিট ব্রেকারটি অন করা হয়েছে, সবুজ অংশে পাওয়ার আছে। এখন এই যে এটা হচ্ছে 3 ফেজ পাওয়ার, কন্টাক্টের ইনে পাওয়ার আছে। এটা হচ্ছে ফিউজটি অন করেছি, এখন আমার কন্ট্রোলিং পাওয়ার এসেছে। এই যে পাওয়ার আছে তাই লাল বাতিটি জ্বলতেছে, যে আমার সব জায়গায় পাওয়ার আছে বা সার্কিট ডায়াগ্রামটি রেডি। এখন আমি সুইচ দিলে চলবে, যার কারণে লাল বাতিটি জ্বলছে। সবুজ অংশে পাওয়ার আছে কন্টাক্টের ইনে পর্যন্ত। এখন যদি আমি সুইচ দিই তাহলে আমার মোটরটি চলবে। এখন আমি সুইচ প্রেস করেছি, এখন আমি সুইচ পুশ করার কারণে, অন সুইচ পুশ করার কারণে আমার মোটরটি চলতেছে এবং যে সবুজ বাতিটি জ্বলতেছে এটা হচ্ছে স্টার্ট সিগন্যাল ল্যাম্প। 30 সেকেন্ড পর অটোমেটিক অফ হয়ে যাবে। আমি টাইমারটি 30 সেকেন্ডে ফিক্সড করে দিয়েছি, আপনি চাইলে বাড়াতে পারেন। অটোমেটিক 30 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। এই অংশে টাইমারের অক্সিলারি NC, এটা হচ্ছে মোটরের রোটেশন উল্টা হওয়ার কারণ, যে কোনো একটি ফেজ চেঞ্জ করে দিলে মোটরটি রোটেশন ক্লকওয়াইজ হয়ে যাবে। আবার প্রেস করে দেখাচ্ছি, আমি পুশ সুইচটা অন করেছি, এই সবুজ অংশটি পাওয়ার আছে হয়ে মোটরটি চলতেছে। মোটরটি রোটেশন উল্টা, সমস্যা নাই, যে কোনো একটি ফেজ চেঞ্জ করে দিলে মোটরটির রোটেশন ক্লকওয়াইজ হয়ে যাবে। এই সবুজ অংশগুলো এখন বোঝা যাচ্ছে যে আমার কোনটা ধরছে এবং কীভাবে কাজ করছে, কন্ট্রোলিং সার্কিট কীভাবে কাজ করতেছে, পাওয়ার ডায়াগ্রামটি কীভাবে কাজ করতেছে। ফিউজটি অফ কেটে গেছে, আমি ফিউজের চাপ দিয়ে দেখাইছি, টিপ করানো হয়েছে, যার কারণে আমার কন্ট্রোলিং সার্কিটটি অফ হয়ে গেছে, যার কারণে আমার মোটর চলতেছে না। ফিউজটি আবার ঠিক করে দিয়েছে, এখন আমার পুশ সুইচ অন করলে মোটরটি চলবে। এখন মোটরটি চলতেছে। এটাতে আমি ব্যবহার করেছি একটি 3 ফেজ সার্কিট
একটি কন্ট্যাক্ট, একটি ওভারলোড, একটি মোটর, একটি টাইমার এবং দুটি সিগন্যাল লাইট ব্যবহার করা হয়েছে এই ভিডিওটিতে। এবং কিভাবে ব্যবহার হচ্ছে, কি আমার এটি কন্ট্রোলিং ডায়াগ্রামটি ঠিক আছে কি না আমি তা এখানে প্রয়োগ করে দেখছি, এবং পাওয়ার ডায়াগ্রাম ঠিক আছে কিনা সেটাও প্রয়োগ করে দেখা হয়েছে। এখন আমি চাইলে যে কোনো মুহূর্তে মেশিনে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করে দেখব, কোনো সমস্যা নাই, কারণ আমি প্র্যাকটিক্যালে করে দেখছি যে আমার কন্ট্রোলিং এবং পাওয়ার ডায়াগ্রাম ঠিক আছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ভুল হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ও না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আমি কয়েকবার চালিয়ে দেখছি যে ঠিক আছে। কারো যদি কোনো ডায়াগ্রাম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কোনো পিকচার রেখে দিবেন, আমি সেটা ঠিক আছে কিনা চেক করে দেখতে পারবো। আমার এই সফটওয়্যারের মাধ্যমে আমি দেখতে পারবো যে আপনার কন্ট্রোলিং এবং পাওয়ার ডায়াগ্রাম ঠিক আছে কিনা। কারো যদি মনে চায় যে আমি একটি ডায়াগ্রাম চেক করব, তারপরে মেশিনে অ্যাপ্লাই করব, আমাকে খাতা কলমে এঁকে দিবেন, আমি সেটি চেষ্টা করব চেক করে দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।